দাদার সঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোর, দুশ্চিন্তায় পরিবার। দাদার সঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়ে নিখোঁজ ভাই, দুশ্চিন্তায় পড়েছে পরিবার। জানা গেছে নিখোঁজ কিশোরের নাম মিসবাউল হক, বয়স 16 বছর, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে 2রা জানুয়ারি কাকার ছেলে আজাদ আলীর সঙ্গে মিসবাউল রাজস্থানে ঘুরতে যায়। গত রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ রাজস্থানের শিকড় এলাকার কর্মস্থল থেকে প্রায় 200 মিটার দূরে এক মুদির দোকানে কিছু রেশন সামগ্রী কিনতে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত 3 দিন থেকে সে নিখোঁজ রয়েছে বলে খবর। নিখোঁজ কিশোরের দাদা আজাদ আলী জানান, এই এলাকায় তারা থাকে সেটা পুরো ফাঁকা এলাকা। রেশন সামগ্রী কিনতে তাদেরকে দূরে যেতে হয়। রবিবার সন্ধ্যায় মিসবাউল 200 মিটার দূরে এক মুদির দোকানে রেশন সামগ্রী কিনতে যায়। তারপর থেকেই নিখোঁজ রয়েছে। এদিকে নিখোঁজ মিসবাউল হকের মা জাহেনুর বিবি জানান, তার 3 ছেলে ও 1 মেয়ে। এ ছিল ছোট ছেলে। এবার প্রথম দাদার সঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়েছিল। যাওয়া মাত্র 14 দিন হয়েছে। ছেলে কিভাবে নিখোঁজ হয়ে গেল কিছুই ভেবে পাচ্ছে না, জানিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারের সকলে। গেল দাদার সঙ্গে ঘুমতে, শিকড় রাশন কিনতে গেল, রাশন কিনতেই ছেলে হারাই গেল দোকানতেই। বলছে শিকড়টা কোথায় আছে? রাজস্থানে। বলছে কতদিন ধরে আপনার ছেলে নিখোঁজ রয়েছে? ধর রবিবার রাত থেকে 6 বাজে। আজ কদিন হলো? আজ 3 দিন। মানে 3 দিন ধরে আপনার ছেলে নিখোঁজ? 3 দিন কি কাজে, কোনো কাজে গেছিলেন এবং ঘুরতে গেছিল? ঘুরতে গেছিল। তো তারপরে কি খোঁজ পেলেন? আপনারা কি শুনতে পেলেন? আপনার ভাতিজার মুখ দিয়ে কি শুনতে পেলেন? এখান থেকে ফোন করলাম যে আমার বেটাকে দে রে, তো কাছে আমার বেটা তো গেছে ঘুমা গেছে, দোকান গেছে, দোকানত রাশন লিবা, রাশন থেকে কাছে 1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা তো গায়েব ছে ওই কেন ঢুরবা নি পাচ্ছি। আর গোটা রাত ঢুনু, গোটা দিন ঢুনু, ঘুরে রাত হলে ফের ঘুরে দিন হলে, পাতা সাতা কিছু নি, কই খবর নেই। বলছে কতদিন আগে গেছিল ওখানে জয়পুরে? জয়পুর গেছিল ওই গেল তো কে তারিখ 10-11 তারিখ হলে, 10-11 তারিখে। আপনার পরিবারে কে কে আছে? এখন বাড়ির স্বামী স্ত্রী। আপনার কই ছেলে মেয়ে? ছেলে তো আছে 3টা, মেয়ে তো বিয়া দিয়ে দিল্লি। তো এই যে আপনার ছেলে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলে কি মনে হচ্ছে যে আপনার সঙ্গে কি কোনো শত্রুতার কারণে কি কেউ তাকে নিখোঁজ করিয়ে দিয়েছে? না, আমার কিছু নিছে, শত্রুরা কই ছবেই নি করে, আমার ওখানে কই ছবনি করে, আপনার সাথে কই ছবেনি করে। সির্ফ খালি মোর ভাতিজা জানিছি, মই এই জানকারি আর কিছু নি জানিছি। মোর সির্ফ খালি ওই ভাতিজা আছে, কই গাঁও গ্রামেরও লোক নি, টলা পড়শেরও নি, আর কই দেশেরও লোক নি থাকছে। বলছে এর আগে কি আপনার ছেলে ওই ঘুরতে গেছিল আবার কোনোদিন? নাই, ওখানে গেল লায়া। প্রথম গেছে ঘুরতে? হ্যাঁ, প্রথম গেছে, নতুন গেছে। থানাতে নিখোঁজ ডায়েরি করেছেন ওই জয়পুর এলাকাতে? নাই, করিনি। এই ডায়েরি করবে আপনার আত্মীয়রা ওখানে যে আছে ভাতিজারা অভিযোগ করবে? ডায়েরি করতে হবে, ডায়েরি না করলে ছেলে কখনো পাবে আমি। বলছি যেই দোকানে রেশন কিনতে গেছিল ওই দোকানের তো সিসিটিভি ফুটেজ রয়েছে শুনলাম, যেটা হ্যাঁ, সেই ফুটেজ কি তারা চেক করেছে? চেক করে যে কাছে চেক নি হয়, ভালো করে এই করে নি হয়। তো সেখানকার পুলিশকে আপনি কি জানাবেন? জানাবো যে এখানে রাশন নিতে অসুবিধা, আমার ছেলে এখান থেকে হারে গিয়েছে, ঘুমে গিয়েছে, এখান থেকে পাল যাচ্ছে না এখানে মোর ছেলে। আজ 3 দিন হয়ে গেল, 6টা থেকে 7টা পর্যন্ত রাত হয়ে গেল, শনি 8টা পর্যন্ত হয়ে গেল, কিছু পাতা খবর নেই। 10টা 9টা পর্যন্ত হয়ে গেল, কিছু খবর নেই। আপনার নাম? আমার নাম জাইনুর। আর যেই ছেলেটা আপনার নিখোঁজ হয়েছে তার নাম কি? মিসবাউল হক। আপনার বাড়ি? রামপুর। আর আপনার ছেলে কোথায় নিখোঁজ হয়েছে, কোন এলাকাতে? শিকড়। শিকড়টা কোথায় আছে? রাজস্থানের পরে। রাজস্থান। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।